আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিন্তু খুব তাড়াতাড়ি গুগল পে চলে আসতেছে। সো এই বিষয়টা নিয়ে অনেকের মাঝেই দেখছি বেশ কৌতূহল রয়েছে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব গুগল পে আসলে আমরা যখন ব্যবহার করব এই গুগল পে কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধা রয়েছে। আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই গুগল পে ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের কি সমস্যা ফেস করতে হবে এবং কি কি বেনিফিট আপনারা এই গুগল পের মাধ্যমে পেয়ে থাকবেন। সো বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু গুগল পে সম্বন্ধে আপনি অনেক কিছু জানতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমেই এই গুগল পের একটা সুবিধা নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে এই গুগল পে ব্যবহার করতে গেলে কিন্তু আপনার কোনো রকম কার্ডের প্রয়োজন হবে না। আমরা ব্যাংকে যেভাবে লেনদেন করি, আমাদের এটিএম কার্ড, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকতে হয়, এই গুগল পে সিস্টেমে কিন্তু কোনো রকম আপনার কার্ড থাকতে হবে না। সো আপনি যে কোনো লেনদেন যে কোনো জায়গায় করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়েই। এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেম। সো আপনি যদি চান বাহিরের রাষ্ট্রেও কিন্তু এই গুগল পে এর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। প্লেনের টিকিট অথবা যে কোনো বিল সংক্রান্ত কাজে কিন্তু আপনি রেস্টুরেন্টের বিল, যে কোনো শপের বিল এই গুগল পে এর মাধ্যমে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। কোনো রকম কার্ডের হ্যাসেল আপনাকে একটুও পোহাতে হবে না। সো বন্ধুরা, সুবিধা তো একটি শুনলেন, এবার চলুন অসুবিধা একটা শুনে আসি। সেটা হচ্ছে গুগল পে আপনাকে যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে এনএফসি সাপোর্ট থাকতে হবে। বন্ধুরা, 15-20 হাজার টাকার রেঞ্জে, 25 হাজার টাকার রেঞ্জের ফোনেও কিন্তু এখনকার এনএফসি সাপোর্টটা কোম্পানি দিয়ে থাকে না। সো এই গুগল পে যদি আপনাকে ব্যবহার করতে হয় অবশ্যই কিন্তু আপনার স্মার্টফোনে এনএফসি সাপোর্ট মোবাইল হতে হবে। যদি আপনার ফোনটি এনএফসি সাপোর্ট করে তাহলে কিন্তু আপনি এই গুগল পে সার্ভিসটি নিতে পারবেন। তো বন্ধুরা, আরো একটি অসুবিধা হচ্ছে এটা কিন্তু সব ব্যাংকের আওতায় না, এটা শুধু সিটি ব্যাংকের আওতায় কিন্তু চালু করা হবে। তো সিটি ব্যাংকেরও কিন্তু সব কার্ডে এটা চালু করা হবে না, শুধুমাত্র ভিসা কার্ড এবং মাস্টার কার্ডে কিন্তু এই গুগল পে সিস্টেমটা সর্বপ্রথমেই চালু করা হবে। তো আপনার আমার কাছে যদি মাস্টার কার্ড, সিটি ব্যাংকের মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থেকে থাকে, ওই কার্ডের আওতায় আমরা গুগল পে সিস্টেমটা চালু করতে পারবো কিনা আদৌ কিন্তু শিওর না। যখন গুগল পে আসবে তখন কিন্তু আপনারা চাইলে সিটি ব্যাংকের সাথে কথা বলে নিতে পারেন, তারা চাইলে আপনার এই কার্ডে সিস্টেমটি চালু করে দিতে পারে। বন্ধুরা, এই গুগল পের আরো একটি অসুবিধা হচ্ছে আপনি যদি কোনো শপে লেনদেন করতে যান অথবা কোনো দোকানে আপনি বিল পেমেন্ট করতে যান তাহলে কিন্তু ওই দোকানেও কিন্তু এই গুগল পে সিস্টেমটা থাকতে হবে, তাদেরও কিন্তু এরকমের সার্ভিস প্রোভাইড করতে হবে। যদি তাদের সিস্টেম থাকে এভাবে যে গুগল পে আপনি পেমেন্ট করতে পারবেন তাহলেই শুধু কিন্তু গুগল পেতে আপনি লেনদেন করতে পারবেন, আর নয়তো কিন্তু আপনি ওই রকমের দোকান বা শপে কিন্তু গুগল পে এর মাধ্যমে লেনদেন করতে পারবেন না। বন্ধুরা, এবার একটি গুগল পে এর সুবিধা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে সরাসরি ট্রানজাকশন করতে পারবেন। যেমন ধরেন আমাদের এখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হলে কিন্তু টাকা যখন ট্রান্সফার করি সর্বপ্রথমে ওই টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে যায়, তারপর কিন্তু আমাদের ওই ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দেয়। সো অনেক সময় দেখা যায় সার্ভারের সমস্যা থাকে বা কোনো রকমের নেট ডাউন থাকলে কিন্তু টাকাটা আটকে যায়, টাকাটা তখনই কিন্তু ইনস্ট্যান্টলি যায় না। সো এই সমস্যাটা কিন্তু গুগল পেতে একদমই থাকবে না। আপনি জাস্ট যে কোনো ব্যাংকে যদি, সব ব্যাংকে যদি এই গুগল পেটা সার্ভিস যখন চালু হবে তখন আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে অনায়াসে ট্রান্সফার করতে পারবেন, কোনো রকম সমস্যা পোহাতে হবে না। জাস্ট আপনি ট্রান্সফার করলে সাথে সাথেই কিন্তু ওই ব্যাংকে টাকাটা ঢুকে যাবে। তো বন্ধুরা, এবার একটা অসুবিধা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আইফোন ইউজার যারা রয়েছেন তারা কিন্তু এই গুগল পে সার্ভিসটি একদমই ফ্যাসিলিটিস নিতে পারবেন না। তার কারণ হচ্ছে আইফোনের কিন্তু তাদের নিজস্ব একটা বিল পেমেন্টের অপশন রয়েছে, একটা পে সিস্টেম রয়েছে। তারা কিন্তু চাইলেই এই গুগল পেটা ব্যবহার করতে পারবে না। এটা আইফোন থেকে কিন্তু একদম নিষেধাজ্ঞা বা বলতে পারেন ব্লক করা। তারা চাইলে কিন্তু এই গুগল পে অপশনটা তাদের ফোনে সাপোর্ট করাতে পারবে না। এটা শুধু অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই কিন্তু এই গুগল পে সার্ভিসটা ফ্যাসিলিটিস দিয়ে থাকবে। সো বুঝতেই পারছেন যারা হাইলাইটেড পার্সন রয়েছেন অনেকেই কিন্তু, যারা আমরা প্রভাবশালী ব্যক্তি রয়েছি, যারা একটু উচ্চতর ব্যক্তি রয়েছে তারা কিন্তু আইফোন ব্যবহার করে। সো তাদের এই ফোনগুলোতে কিন্তু এনএফসি থাকা সত্ত্বেও কিন্তু আপনারা এই সিস্টেমটি ভোগ করতে পারবেন না। শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররাই কিন্তু এই গুগল পে সার্ভিসের আওতায় থাকবেন। তো বন্ধুরা, এই গুগল পে একটা বিশেষ সুবিধা, যদি আমাদের বাংলাদেশে গুগল পে চালু হয় তাহলে সর্বপ্রথমে যারা লাভবান হবেন তারা হচ্ছে ফিনান্সার। তারা কিন্তু অনায়াসেই লেনদেন করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন অথবা তাদের
টাকা কিন্তু গুগল পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টেও আনতে পারবেন। সো গুগল পে চালু হলে কিন্তু ফিনান্সারদের জন্য খুবই একটা ভালো সুযোগ আমি মনে করি। সো বন্ধুরা, এরপরে আসে যে এই গুগল পে সার্ভিসটা যদি আমরা নেই তাহলে কিরকমের টাকা বা কিরকমের কস্টিং আসবে। সো পাশের দেশ যে আমাদের ইন্ডিয়া রয়েছে সেখানে কিন্তু 0.5% ভ্যাট নিয়ে থাকে অথবা পার্সেন্টেজ কেটে থাকে। আবার অনেক অনেক রাষ্ট্রে কিন্তু লেনদেনের ক্ষেত্রে অথবা কেনাকাটার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের চার্জ কাটে না। সো বাংলাদেশে আসার পর বলা যাবে যে আদৌ কত টাকা পর্যন্ত আপনি ফ্রি ট্রানজেকশন অথবা ফ্রি লেনদেন করতে পারবেন এবং কত টাকার ঊর্ধ্বে গেলে আপনাকে ভ্যাট দিতে হবে অথবা খরচ পার্সেন্টেজ দিতে হবে। সো যখন বাংলাদেশে এই গুগল পেটা চালু হবে তখনই একমাত্র বলা যাবে এর সিস্টেমটা কিভাবে চালু হবে এবং কত টাকা কস্টিং অথবা কত টাকা ভ্যাট তারা নিয়ে থাকবে। সো বন্ধুরা, গুগল পের আরো একটি সুবিধা হচ্ছে আপনি চাইলেই কিন্তু এটিএম থেকে এই গুগল পের মাধ্যমে টাকা তুলতে পারবেন। বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে ইন্ডিয়া, সেখানে কিন্তু এটিএম বুথের মাধ্যমে গুগল পে দিয়ে কিন্তু টাকা উত্তোলন করা যায়। সো আমরা আশা রাখতে পারি বাংলাদেশে যখন গুগল পে আসবে তখন কিন্তু আমরা এটিএম এর মাধ্যমেই টাকাগুলো উত্তোলন করতে পারবো। সো বন্ধুরা, সর্বশেষ এবং সব থেকে বড় যে অসুবিধা সেটা হচ্ছে আপনি আমি চাইলেই এখন সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলাম, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড নিলাম, সেই কার্ডে কি তারা আদৌ কি এই গুগল পে সার্ভিসটা ওপেন করবে কিনা এই ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সো গুগল পে আসলেও এখন কিন্তু বাংলাদেশে অনেকেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে না, আবার যারা স্মার্টফোন ব্যবহার করছে তাদের সবার মোবাইলেই কিন্তু এনএফসি সাপোর্ট নেই। সো বুঝতেই পারছেন গুগল পে আসলে সর্বপ্রথমে আপনার সিটি ব্যাংকে এই সুবিধাটা চালু করবে এবং ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের উপরে এই সুবিধাটা কিন্তু চালু করবে। তো আপনার আমার যদি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড সিটি ব্যাংকের থেকেও থাকে, আপনার আমার ফোনে যদি এনএফসি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাটা কিন্তু আমরা ভোগ করতে পারবো না। সো বুঝতেই পারছেন আমাদের ফোনে কিন্তু এনএফসি থাকাটা খুবই জরুরি। তো সর্বশেষে বলা যায় গুগল পে আমাদের বাংলাদেশে আসার পরেও আনুমানিক 3-4 বছর এই সিস্টেমটা কিন্তু সর্বোপরি ছড়াতে এবং সবাই কিন্তু এই ফ্যাসিলিটিসটি গ্রহণ করতে তখন কিন্তু 3-4 বছরের মতো সময় লাগতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেছেন এবং ভিডিওটি দেখে এই গুগল পের সুবিধা এবং অসুবিধাগুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা হয়ে থাকে বা যদি আপনার আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।